সহিহ মুসলিম শরীফের 5030 নম্বর হাদিসে আসছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মাঝে মধ্যে সমুদ্রের উপরে তার আসর বসায়, তার দরবার বসায়। শয়তানের লিডার হলো ইবলিস। ইবলিস সেখানে তার পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে থাকা চেলা চামুন্ডা যারা আছে এদের সাথে সাক্ষাৎ করে এদের সাথে তার কথোপকথন হয়, কথাবার্তা হয়। দরবার বসার পর শয়তান ইবলিস তার চেলা চামুন্ডাদেরকে জিজ্ঞাসা করে, কে কি কাজ করেছো? তখন কোন শয়তান বলে, আমি একজন মানুষ মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করেছিল, পথে এমন একটা প্রয়োজন তার সামনে পেশ করেছি যার দরুন সে আর নামাজ পড়তে যায় নাই। তখন ইবলিস তাকে ধন্যবাদ জানায়, বাহ, তুমি সুন্দর কাজ করেছো। আরেকজন বলে, আমি অমুক ব্যক্তি তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, তেলাওয়াতে বসবে, তেলাওয়াত করবে, জিকির করবে, আমি তাকে জিকির থেকে বাধা দিয়েছি, আমি তাকে তেলাওয়াত থেকে বাধা দিয়েছি। ইবলিস বলে, বাহ, সুন্দর কাজ করেছো, অনেক ভালো একটা কাজ করেছো। এই সবগুলোই ভালো কাজ, কিন্তু ইবলিস সে ওই চেলা চামুন্ডা, ওই শয়তানের সদস্যের উপর সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন এই কথা বলেন যে, উস্তাদে আজম, আমি এক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি করেছি, বিবাদ তৈরি করেছি, যার দরুন একজন আরেকজনের দিকে তাকাইতে চায় না। তখন ইবলিস তার আসন থেকে উঠে, তার চেয়ার থেকে উঠে, যেই সদস্য, যেই শয়তান বলেছে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করেছি, ওই শয়তানের সাথে মুআনাকা করে খুশি হয়ে তাকে বাহবা দে আর এই কথা বলে, নামাজ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, তেলাওয়াত থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, জিকির থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, অন্য দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া তৈরি করা এটাও ভালো কাজ, কিন্তু আমার কাছে সবচাইতে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করা। কে বলে কথা? মিস্টার ইবলিস বলে। হাদিসে আসছে, কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। হাদিস নাম্বার কত? 5030 নম্বর হাদিস, 5030। সো মিস্টার ইবলিস দুই ধরনের চেলাচামুন্ডার সাথে মুআনাকা করে বাহবা দেয় আর খুশি হয়। এর মধ্যে এক ধরনের চেলাচামুন্ডা শয়তান যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করে, আরেক শ্রেণীর মানুষকে যখন পথবিচ্যুত করতে পারে, যখন আরেকজন সদস্য বলে যে, উস্তাদ, আমি একজন ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, ইলম আহরণ করবে, ইলম অন্বেষণ করবে, ইলমে দ্বীন শিখবে, মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমি তাকে ইলম থেকে বঞ্চিত করেছি, আমি তাকে ধোঁকা দিয়ে ইলম থেকে বঞ্চিত করেছি। তখন ওই মিস্টার ইবলিস ওই শয়তানের সাথে মুআনাকা করে খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। এই দুই কাজে মিস্টার ইবলিস তার চেলাচামুন্ডাদের উপর যতটা খুশি হয়, অন্য কাজের উপরে ততটা খুশি হয় না। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, শয়তান সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হোক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকুক, শয়তান সবসময় এটাই কামনা করে, শয়তান সবসময় এটাই চায়। অপরদিকে আল্লাহ এবং তার রাসূল চান স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ুক, স্বামী স্ত্রী জুড়ে মিল মোহব্বতে দুনিয়ার জীবনটাকেও একটা শান্তিময় জিন্দেগি যাপন করুক। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কিছু হক, স্ত্রীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, পুরুষকেও আলাদা আলাদাভাবে কিছু দায়িত্ব দিয়েছেন, যেন উভয়ের মাধ্যমে, উভয়ের দায়িত্ব পালনের মাধ্যমে যেন উভয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়, মিল মোহাব্বত যেন অটল অবিচল থাকে। কি হক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রত্যেকটা দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতেছেন, তুমি তোমার স্বামীর গুরুত্বটা বোঝার চেষ্টা করো,
তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কি পরিমাণ হবে, তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কতটুকু হবে। আল্লাহর নবী বলেন, যদি এই দুনিয়াতে, যদি এই পৃথিবীতে, লাউ কুনতু আমিরান লিআসজুদা, যদি এই দুনিয়াতে পৃথিবীতে কাউকে আমি আদেশ করতাম যে তোমরা সেজদা করো, তাহলে প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা স্ত্রীকে আমি আদেশ করতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। হাদিসের ব্যাখ্যাটা এরকম, দুনিয়াতে সেজদা করা, কাউকে সেজদা করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে কারো উদ্দেশ্যে সেজদা জায়েজ নাই। আপনারা বলবেন ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার ভাইয়েরা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার বাকি 11 ভাই সেজদা করেছে। এই সেজদার উত্তর আলাদা আলাদা জায়গাতে আছে। এই সেজদাটা সেজদায়ে তাজিমি, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এটা জায়েজ ছিল। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে সেজদায়ে তাজিমি, সেটা তখনকার সময়ের জন্য বৈধ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সেজদায়ে তাজিমি বলতে, তাজিমের সেজদা বলতে কোনো কিছু নাই। কারো উদ্দেশ্যে, কাউকে সম্মান করার উদ্দেশ্যে সেজদা করা একবারে হারাম, স্পষ্ট হারাম। আমাদের দেশের কিছু মাজার পূজারীরা এই সমস্ত জায়গায় এসে দলিল পেশ করে, যুক্তি পেশ করে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছে, এটা যদি জায়েজ হয় এটা জায়েজ হবে না কেন? না ভাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ পাক বর্ণনা করেছেন, বুঝিয়েছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতের জন্য বলেছেন, উম্মত কেউ কাউকে সম্মানার্থে সেজদা করতে পারে না, পারবে না। সুতরাং মাজারে গিয়ে সেজদা করা, কোন পীর বাবার পায়ে পড়ে সেজদা করা, কোন পীর বাবার পায়ে চুম্বন করা, সালাম দেওয়া, যেটাকে আমরা সালাম বলে থাকি, এটা কদম বুসি, এই কদম বুসিও শরীয়তে না জায়েজ। পায়ে ধরে সালাম করা এটা ইসলামে জায়েজ নাই। আমাদের দেশের কিছু খুরা যুক্তি পেশ করা হয় কিছু মৌলবীরা, যে পায়ে ধরে সালাম পেশ করা এটা না জায়েজ হবে কেন? এটা তো সম্মানার্থে মাথা ঝুঁকানো হচ্ছে। না, সম্মানার্থে মাথা ঝুঁকানো হলেও এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ হলো মাথা ঝুঁকানো হয় দুই কারণে। কয় কারণে ভাই? দুই কারণে। একটা হচ্ছে সম্মানে, আর একটা হচ্ছে দরকারে। যদি সম্মানে মাথা ঝুঁকানো হয়, একমাত্র আল্লাহর সম্মানেই মাথা ঝুঁকাতে হবে। অন্য কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো এটা সম্পূর্ণ হারাম। সম্মান একমাত্র আল্লাহর সম্মানার্থেই মাথা ঝুঁকানো হবে, আল্লাহর সম্মানার্থেই রুকু করা হবে, আল্লাহর সম্মানার্থেই সেজদা করা হবে। কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। আরেকটা হলো দরকারে। পকেট থেকে কলমটা পড়ে গেছে, কলমটা উঠাবেন, এটা কি সম্মানে না দরকারে? দরকারে। আপনার জুতা ঠিক করা দরকার, জুতাটা ঠিক করতে হলে মাথাটা নুইতে হবে, এটা কি জুতার সম্মানার্থে না ফিতাটা ঠিক করার লক্ষ্যে, ঠিক করার উদ্দেশ্যে? এটা দরকার। তো দরকারে মাথা ঝুঁকানো যায়, অসুবিধা নাই, কিন্তু সম্মানে মাথা ঝুঁকানো যায় না। আমাদের দেশের বেদাতি মৌলবীরা এই সমস্ত জায়গায় খোরা যুক্তি পেশ করে। আপনারা না জায়েজ বলেন, তো আপনারা জুতা পরিধান করার সময় মাথা নোয়ান কেন? কলম পরে গেলে মাথা নোয়ান কেন? আপনারা যখন হাওরে কাজ করেন তখন মাথা নোয়ান কেন? এই সমস্ত খোরা যুক্তি পেশ করে। এগুলো আসলে মূর্খতার কারণে এই কথাগুলো বলে। ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো না জায়েজ, প্রয়োজনে মাথা ঝুঁকানো জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস থেকে এই কথাটা আসছে, নবী বুঝাইতে চান দুনিয়াতে কাউকে, কোনো ব্যক্তি কাউকে সেজদা করবে এটা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো, এত সম্মান সেজদার মধ্যে যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, যদি আমার উম্মতের জন্য এটা জায়েজ থাকতো, আমি আমার উম্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা করো। কিন্তু এটা কি জায়েজ আছে? জায়েজ নাই। স্বামীর গুরুত্ব প্রত্যেকটা নারীর কাছে কেমন হবে এটা বোঝানোর লক্ষ্যেই নবী আলাইহিস সালাম এই হাদিস বলেছে। গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আলাইহা দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে কোনো স্ত্রী যখন ইন্তেকাল করলো, স্ত্রী মারা গেল, স্বামী একবারে পরিপূর্ণ সন্তুষ্ট। সন্তুষ্টের মধ্যে ব্যবধান আছে। মারা গেলে তো উপস্থিত সময়ে কিছু মায়া মহব্বত আসবেই, কিছু কান্না, কিছু চোখ দিয়ে পানি আসবেই, কিন্তু আসলে বাস্তবে
আগে পরে সবসময় সে তার উপর সন্তুষ্ট ছিল কিনা সেটা হলো বিষয়। নবী বলেন যেই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে আর সেই স্ত্রী নামাজও পড়েছে, বাকি দিনদারিতা ঠিক রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্ত্রী সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে ভালো মানুষকে প্রত্যেকটা স্ত্রী ভালো হওয়ার আলামত কি, মানদণ্ড কি? যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই আসল প্রকৃত ভালো, আর যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো হতে পারে না সে ভালো হতো, সে আসলেই ভালো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীদেরকে বলেছেন ইদা দাআর রাজুলু ইমরাআতাহু লিহাজাতিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানার সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে, শয্যা সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে, যদিও সে চুলার রান্না করে তাকে রান্না বান্না করতেছে, কাজে ব্যস্ত, সকল ব্যস্ততা রেখে স্বামীর ডাকে সাড়া দিবে। আরেক হাদিসে আসছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর প্রথম দায়িত্বই এটা, স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর যৌন চাহিদাকে মেটানো, এটা স্ত্রীর প্রথম দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি স্বামীর চাহিদা থাকার পরেও কোন স্ত্রী সারাটা রাত্র বিমুখ হয়ে বিছানায় রাতটা কাটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন এই সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে অভিসম্পাত আর লানত করতে থাকে, সারাটা রাত্র লানত করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয় তখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে স্ত্রী নির্ধারিত আছে। জান্নাতের ভিতরে কেমন স্ত্রী নির্ধারিত আছে, কয়জন নির্ধারিত আছে? নবী বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সূরাতুর রহমানে প্রত্যেকটা মানুষের জন্য দুইজন করে স্ত্রী আছে। কয়জন করে স্ত্রী ভাই? জান্নাতে দুইজন করে স্ত্রী। তো জান্নাতে দুইজন করে স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে, আর এর বাহিরেও আল্লাহ পাক যার যার আমল অনুযায়ী প্রত্যেকটা পুরুষের জন্য স্ত্রী রেখে দিয়েছেন। সর্বনিম্ন 70 জন হবে। সর্বনিম্ন কতজন? ব্যবধানটা বুঝেন। আমরাও এই ব্যবধান বুঝতে গিয়ে অনেক সময় বহু বছর পার হয়ে গেছে, এই ব্যবধান বুঝতে পারি নাই। আয়াতে আসছে দুইজন স্ত্রী থাকবে, এই দুইজন স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে, দুনিয়ার নারীদের থেকে। আর হাদিসে আসছে সর্বনিম্ন 70 জন হবে। তো সর্বনিম্ন 70 জন কারা? যাদেরকে আল্লাহ পাক জান্নাতে পরকালে বানিয়েছেন, যারা হুর, এরা হলো সর্বনিম্ন 70 জন হবে। আর দুনিয়ার জিন্দেগি থেকে, চাই আপনি বিয়ে করে থাকেন চাই বিয়ে না করে থাকেন, দুনিয়াতে আল্লাহ তাআলা নারীদের সংখ্যা বেশি সৃষ্টি করেছেন। কোনো নারী আছে জান্নাতে যাবে, তার স্বামী জান্নাতে যাবে না। কোনো নারী আছে বিবাহ হয় নাই, বিবাহের আগেই তার মরণ হয়ে গেছে। তো এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য দুইজন করে স্ত্রী রেখে দিয়েছেন। আর আল্লাহ পাক দুনিয়ার বাহিরে যে সমস্ত হুর সৃষ্টি করেছেন এদের থেকে হবে সর্বনিম্ন 70 জন, যার যার আমল অনুযায়ী আরো বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দুনিয়াতে কোনো স্ত্রীরা তার স্বামীর ডাকে সাড়া দেয় না, স্বামীকে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে কষ্ট দিয়ে থাকে, তখন ওই জান্নাতি স্ত্রীরা, জান্নাতি হুররা তাদেরকে দেখে দেখে বলেন ও তো তোমার কাছে কিছুদিনের মেহমান মাত্র, তাকে কষ্ট দিও না, অল্প কিছুদিন পরেই সে আমাদের কাছে চলে আসবে। এই সবগুলো হাদিস নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন। নবীজি আরো বলেন ইয়া মা'শারান নিসাঈ উরিতু কুন্না কাসীরান ফি জাহান্নাম, হে নারীরা আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামী দেখেছি। কেন বেশিরভাগ জাহান্নামী দেখেছি জানো? দুই কারণে তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামী দেখেছি। এক নম্বর কারণ হলো তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো, স্বামীর কথার অমান্য করো, স্বামীর আদেশের অমান্য করো, স্বামীর কথা মানো না, স্বামীর আদেশের অমান্য করতেছো, এই জন্য তোমরা জাহান্নামী। দুই নম্বর কারণ হলো তোমরা স্বামীর অকৃতজ্ঞ বেশি, স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না। সমাজে তাই চলতেছে বর্তমানে, স্বামী যেটাই আনুক যেটাই দেখ এটার উপর সন্তুষ্টি নাই। শাড়ি দিয়েছে তো এটা পছন্দ হয় না, জামা দিয়েছে তো এটা পছন্দ হয় না, খাবার যা দিতেছে তো এটা হইতেছে না, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। স্বামীর কনাআত, স্বামীর শুকরিয়া স্ত্রীর দিলের ভিতরে নাই। 10 বছর পর্যন্ত স্বামী সব কিছু উজাড় করে দিয়ে তার স্ত্রীকে ভালোবেসেছে, 10 বছর পরে হঠাৎ করে বলে 10 বছর যাবত তোমার সাথে জিন্দেগি করেছি, কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? কিচ্ছুই পাইনি। আসেনি এমন স্ত্রী?
নবী বলেন এই কারণেই আমি তোমাদেরকে জাহান্নামী বেশি দেখেছি, এই জন্য তোমরা স্বামীর আনুগত্য পোষণ করো, স্বামীর আনুগত্য করো আর স্বামীর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। তাহলে স্ত্রীর কয়টা দায়িত্ব পাইলাম? 1 নাম্বার, স্বামীর মনোরঞ্জন করবে, স্বামীর মনের যৌন চাহিদা পূরণ করবে। 2 নাম্বার, স্বামীর যত কিছু দিতেছে এগুলোর শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার-রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা যাওজি বাইতিহা আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন তোমাদের আরেকটা দায়িত্ব হলো স্বামীর ঘরের কাজ দেখভাল দেখাশোনা করবে, স্বামীর ঘরের যাবতীয় দায়িত্ব পালন এটা তোমার কাঁধে। 2 নাম্বার, 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়া ওয়ালাদিহিম, সন্তানের লালন পালন করবে, সন্তান দেখভাল দেখাশোনা করবে। ওয়াল মারআতু আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহিম, ঘরের কাজ করা এটা স্ত্রীর দায়িত্ব, বাহিরের কাজ করা এটা স্বামীর দায়িত্ব। হে দোস্ত বুজুর্গ, কিছু হলো আইন আর কিছু হলো সব কিছু ব্যালেন্স রক্ষা করে চলাম। আইন হলো শরীয়ত বলতেছে, আইন হলো রান্না করা, ঘরের যাবতীয় কাজ করা এটা কিন্তু স্বামীর উপরে স্ত্রীর উপরে ফরজ ওয়াজিব না, এটা আইন। কিন্তু আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে ফাতেমা ঘরের কাজ তুমি করবে। একদিক থেকে আইন হলো এটা তার উপরে ফরজ না, অপরদিকে নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন ঘরের কাজ তুমি করবে। ফাতেমা ঘরের কাজ করতেন, কি পরিমাণ ঘরের কাজ করতেন, কেমন ঘরের কাজ করতেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন, আলীর সঙ্গে বিবাহ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা কাজ বন্টন করে নিলেন, আপনি বাড়ির কাজ করবেন, আমি ঘরের কাজ আঞ্জাম দিব। ফাতেমা দুলালী নবীজির কন্যা, দুজাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি তো কত সুখময় জিন্দেগি যাপন করার চিন্তাও করতে পারি না। তিনি কত সুখময় জিন্দেগি যাপন করবেন এটাই তো সবাই ভাববে। কিন্তু দেখেন হযরত ফাতেমার কাজের ঘরের, স্বামীর কাজের ঘরের অবস্থা কেমন ছিল, স্বামীর কাজ কেমন করত। রান্না করতে গিয়া, স্বামীর সেবা করতে গিয়া আটা পিষতে হতো, আটা চাষির মধ্যে পিষতে পিষতে ওনার হাতে ফুসকা পড়ে গিয়েছিল, মশক দিয়ে পানি বহন করতে করতে কোমরে কালো দাগ পড়ে গিয়েছিল। অপরদিকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ হলো, খাইবারের যুদ্ধে কিছু দাসী নবীজির হাতে বন্দী হয়ে এসেছে। এই সংবাদ হযরত ফাতেমার কাছে আসছে, হযরত আলীর কাছে আসছে। হযরত আলী বললেন, হে ফাতেমা, আপনার আব্বা, আমার আব্বা নবীজি খাইবার থেকে কিছু দাসী পেয়েছে, কাজ করতে তোমারও খুব কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, আব্বাকে গিয়ে বলো না একটা দাসী যেন তোমাকে দিয়ে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহর কাছে গেলেন, বাবার কাছে গেলেন। হে দোস্ত বুজুর্গ, একটু তো নিজের মধ্যে অনুভূতি আনা দরকার। ফাতেমা এসে বললেন, হে আব্বা, কাজ করতে করতে হাতে ফুসকা পড়ে গেছে, হাতে দাগ পড়ে গেছে, কোমরে দাগ পড়ে গেছে। ওগো আব্বা, দাসী তো বহুত আসছে, একজন দাসী দেন যেন আমার ঘরের কাজটা হালকা হয়। এই কথাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বললেন। আম্মাজান আয়েশাকে বললেন, বাবার কাছে বলেন আমাকে যেন একটা দাসী দেওয়া হয়। আম্মাজান আয়েশা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাতেমা একটা দাসী চেয়েছে। আল্লাহর নবী দেরি করেন নাই, ফাতেমাকে ডেকে পাঠালেন। ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, তোমাকে তো আমি একটা দাসী দিতে পারি, কিন্তু আমি নবী তোমাকে একটা দাসী দিব নাকি একটা আমল বলে দিব, কোনটা তোমার জন্য যে কোনো একটা নিতে হবে। যদি দাসী নাও তাহলে আমল দিব না, যদি আমল নাও তাহলে দাসী দিব না। হ্যাঁ, দাসী আমি সেই পর্যন্ত দিতে পারবো না যে পর্যন্ত মদিনার সবাই একটা করে দাসী পাবে, এই পর্যন্ত আমি আমার মেয়ে ফাতেমাকে দাসী দিতে পারি না। তুমি কোনটা নিবে? দাসী নিবে? দাসী নিলে আমল পাবে না, আমল নিলে দাসী পাবে না। হ্যাঁ, যদি দাসী নিতে চাও তাহলে আগে দাসী বন্টন করে সবাই যখন একজন করে দাসী পেয়ে যাবে তখন তুমি একটা দাসী পাবে।
তো নবী যখন নবী যেমন নবীর মেয়ে ফাতেমা তো তেমনই হবে। ফাতেমা বললেন বাবা আমলটা বলেন, আমলটা শোনা দরকার। আল্লাহর নবী বললেন হে ফাতেমা ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 36 বার যদি তুমি পাঠ করো মোট 100 তাসবিহ হবে। এই 100 তাসবিহ তোমার একটা দাসীর চাইতে উত্তম হবে, দাসীর চাইতে উত্তম হবে। এই তাসবিহটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। যখন কোনো মানুষ নারী হোক চাই পুরুষ হোক, যদিও নবীজি ফাতেমাকে দিয়েছেন, কিন্তু এই তাসবিহ সবার জন্য, নারীর জন্য পুরুষের জন্য। যখন কোনো নারী হোক পুরুষ হোক কোনো উম্মত ঘুমানোর আগে উযু করে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে, তাহলে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত ক্লান্তি দূর করে দেবে।